নূরি চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকায় নূরের ফোয়ারা নূরি চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকায় নূরের ফোয়ারা নূরি চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা একই অপরূপ রূপের নজারা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা একটিবার দেখলে চাই মন দেখতে দুবারা নূর চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা একই অপরূপ রূপের নজারা। এইবারে দেখেন ওই যুবক খেতে যাচ্ছে নবীর মুখ, শুতে যায় নবীর মুখ, সহ্য হয় না। একটা যুবকের মাথায় যদি শুধু একটাই টেনশন ঢুকে থাকে, সে ছেলে পাগল হয়ে যাবে। খেতে যাচ্ছে, খাবার দিকে মন নেই, নবীর হাসি মনে পড়ে, শুতে যাচ্ছে নবীর হাসি মনে পড়ে, যুবক পাগলের মতন হয়ে গেছে। এইবার দেখেন নবীর কাছে এসে বসে এক ইহুদি, প্রশ্ন তারে করে আমার দয়ার নবী। নবীর কাছে এসে বসে এক ইহুদি, প্রশ্ন তারে করে আমার দয়ার নবী। কেন এসেছো বলো আমার দরবারে, কেন এসেছো বলো আমার দরবারে, তাকিয়ে আছো কেন আমার মায়ের নজরে, আনবে কি ঈমান পড়বে কলেমা, আনবে কি ঈমান পড়বে কলেমা, যুবক বলে ঈমান আনবো না, আনবে কি ঈমান পড়বে কলেমা, যুবক বলে ঈমান আনবো না। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একবার দেখলে চাই মন দেখতে দুবারা নূর চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা একই অপরূপ রূপের নজারা। পরের দিন আবার আমার নবী পাক বয়ান দেয়, ওই যুবক আবার হাজির, সবার পেছনে দাঁড়িয়ে আছে। আমার নবী বলে, এই যুবক কি ব্যাপার বাবা, কাল বললি ঈমান আনবো না, মুহাম্মদ পাগল, তবে পাগলের দরবারে আবার কেন বাবা? বলে হে মুহাম্মদ বিপদে পড়েছি। কি বিপদ বাবা? বলে কালকে যখন বললাম ঈমান আনবো না, আপনি একটা মুচকি হাসি দিলেন। হে মুহাম্মদ কি বলবো আপনাকে, আপনার এই মুচকি হাসি নিয়ে বাড়ি গেলাম, খেতে যাই, শুতে যাই, যেখানে যাই শুধু আপনার হাসি মনে পড়ে, কিচ্ছু ভালো লাগে না। নবী পাক বলে তাহলে এখন উপায়? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কলমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন। কিচ্ছু হয়নি এখন। এবার দেখেন আল্লাহ রাসূল বলে আলহামদুলিল্লাহ, এসো বাবা, হাতে হাত দাও, কলমা পড়ো আমার সাথে। বলে হে মুহাম্মদ একটা শর্ত আছে। আল্লাহ রাসূল বলে কলমা পড়তে গেলে শর্ত? বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা শর্ত মানতে হবে, তাহলে আমি কলমা পড়ব। তা বলো তোমার শর্ত কি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কলমা পড়ব বটে, তবে আমার শর্ত মানতে হবে আমি কখনো নামাজ পড়ব না। আমি নামাজ পড়ব না। এই যুবকদের মতন যারা নামাজ কালাম পড়েন না। আমার নবী পাক মুচকি হাসি দিয়ে বলে, এই যুবক এসো কলমা পড়ো বাবা, তোমার নামাজ পড়া লাগবে না, তোমার জন্য নামাজ মাফ। আমার নবী পাক কিন্তু একবার কঠোর হলো না, এই দূর হয়ে যা, কলমা পড়বি, নামাজ পড়তে হবে না তো বেরো। আমার নবী পাক কিন্তু বললো না, বললো তোমার জন্য নামাজ মাফ, তুমি এসো কলমা পড়ো। এবার আগে দেখেন কি হয়। বলে আবার যুবক এসে নবীর কাছে, আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে। বলে আবার যুবক এসে নবীর কাছে, আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে। যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি, যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি, আপনি ছাড়া জানো মনে হয় আদার সবে। আনিব ঈমান পড়ব কলেমা, আনিব ঈমান পড়ব কলেমা, তবে আমি নামাজ পড়ব না। আনিব ঈমান পড়ব কলেমা, তবে আমি নামাজ পড়ব না। মুখের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটিবার দেখলে চাই মন দেখতে দুবারা নূর চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা এই অপরূপ রূপের নজারা। এইবারে দেখেন
নামাজ পড়বে না বলে চলে এলো, ইয়া রাসূলুল্লাহ কলমা পড়েছি নামাজ পড়বো না। আল্লাহ রাসূল বলে যাও নামাজ দরকার নেই, নামাজ মাফ। এখন ওই যুবক কি করে যে কলমা পড়ে এসে মসজিদুন নববীর ধারে, এই যে মসজিদ আছে না, ধরে না এই জায়গাটা একটা কিছু আছে, ওই জায়গাটা যুবক চুপচাপ বসে আছে। এখন দেখছে জোহরের সময় একের পর এক সব সাহাবারা ও সামনে দিয়ে ওই দিকে তাকাতে তাকাতে মসজিদে ঢুকে গেল। পুরো এলাকা ফাঁকা, এলাকায় কেউ নেই, সব সাহাবারা চলে গেল মসজিদে নামাজ পড়ার জন্য। ও একা চুপচাপ বসে আছে। বসে বসে মনটা যেন খারাপ লাগছে, বোরিং লাগছে। এক্সাম্পল স্বরূপ ধরে নেন এই আপনাদের পশ্চিম পাড়ায় একটা যুবক নেই, সব যুবক চলে গেল কোন এক জায়গায়, বা একটা মানুষ নেই, সবাই গ্রাম ছাড়া হয়ে অন্য জায়গায় চলে গেল কোন একটা কাজে। এখন একটা যুবক সে কোথায় ছিল, এখন হট করে বাইরে এসে দেখে পুরো এলাকা ফাঁকা, ওর ভালো লাগবে? ভালো লাগবে না। তো এখন সবাই চলে গেল মসজিদে নামাজ পড়ার জন্য, আর এই যুবক চুপচাপ বসে রয়েছে, ওর যেন মন টন ভালো লাগে না, পুরো এলাকা ফাঁকা। ও কি করেছে, পরের দিন আবার নবীর কাছে গেল। নবী পাক ফের সাহাবায়ে কেরামদের নিয়ে নসিহত করছেন, যুবক বলছে না, নবী বলে এই যুবক কি ব্যাপার আবার আজকে? বলে ইয়া রাসূলুল্লাহ বিপদে পড়েছি। বলে আবার কি বিপদ? বলে ইয়া রাসূলুল্লাহ প্রতিজ্ঞা করেছিলাম নামাজ পড়বো না, কলমা তো পড়েছি, নামাজ পড়বো না বলে গেছিলাম, আপনি তো বললেন নামাজ মাফ, কিন্তু সব সাহাবারা মসজিদে চলে যায়, পুরো এলাকা ফাঁকা হয়ে যায়, আমি একা বসে আর কি করব, ভালো লাগে না, তাই কাল থেকে আমিও নামাজ পড়বো। জোরে বলুন। আমার নবী পাক বলে আলহামদুলিল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ একটা শর্ত। বলে আরে আবার কি শর্ত? বলে আমার একটা শর্ত মানতে হবে। বলে তো বলো কি শর্ত? বলে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়বো কিন্তু ওযু করব না, আমার ওযু করতে ভালো লাগে না। এই জানি না যুবকটা এরা ওযু করে কিনা আমি জানি না। বলে আমার ওযু করতে ভালো লাগে না। আমার নবী পাক মুচকি হাসি দিলেন, এই যুবক বিনা ওযুতে নামাজ পড়ো, আমার আল্লাহ কবুল করবে। জোরে বলো। আমার নবী পাক কিন্তু কঠোর হয়নি, এই দূর হয়ে যা, ওযু না করে মসজিদে ঢুকবি না, আমার নবী পাক কিন্তু বলেনি। বলে এই যুবক যাও, ওযু করার দরকার নেই, কাল থেকে সাহাবাদের সঙ্গে নামাজ পড়তে যাবে, বিনা ওযুতে আল্লাহ পাক কবুল করবে। আগে দেখেন কি হয়। পুনরায় এসে আবার বলে ওই যুবক একা একা লাগে যখন নামাজে যায় সাক। পুনরায় এসে আবার বলে ওই যুবক একা একা লাগে যখন নামাজে যায় সাক। যাব আমি পড়তে নামাজ সবারই সাথে, যাব আমি পড়তে নামাজ সবারই সাথে, তবে আমার ছোট একটা শর্ত আছে, পড়িব নামাজ ওযু করব না, পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না, পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একবার দেখলে চাই মন দেখতে দুবারা, নূর চেহারা মায়াতে ভরা, রোশনি ছলকায় নূরের ফোয়ারা, দেখি তো যারা হয়ে দিশাহারা, একে অপরূপ রূপের নজারা। এইবার শুনেন, এখন যুবক বলেছে ওযু করব না, এখন বিনা ওযুতে যাচ্ছে নামাজ পড়ার জন্য মসজিদুন নববী শরীফে। সব সাহাবারা ঢুকে গেল, সবার পেছনে ঢুকছে। এখন মসজিদের মধ্যে সব সাহাবা ঢুকে গেল, ওইবার গুটি 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 পায় মসজিদে যাচ্ছে। যেই মসজিদুন নববী শরীফের গেটে পা দিয়েছে, মসজিদে ঢুকবে ওযু বিনা ওযুতে, দেখছে হযরতে আলী ওযু করছে সাইডে। আচ্ছা এখানে যুবক ভাই, ভাই তোমরা কোন বিনা ওযুতে নামাজ পড়েছো ভাই? হ্যাঁ এই তোমরা পড়েছো ভাই? কেউ পড়ুনি? একটা ছোট ঘটনা বলে গজল বলি। এই দেখেন এই 8.5 মাস বাকি রমজান মাসে, মানে রোজা আসতে 1.5 মাস মতো বাকি আছে। এই যে সামনে রমজান মাস, এখন এক মসজিদের ইমাম বলে মসজিদ কমিটির কাছে গেছে, বলে ভাই আমার তো 1000 টাকা কি 1500 টাকা করে মাইনে দাও, তো একটা কাজ করো, তোমরা তো আমার এই তারাবিও পড়াতে বলছো, 5 ওয়াক্ত নামাজও পড়াতে বলছো, আর সেহরিতে ডাকতে বলছো, তা আমার 3000 টাকা চাঁদ রাতে দিও কোনি, তাহলে আমার বিবি বাচ্চা আছে, একটু মার্কেট ফার্কেট করবো। মসজিদ কমিটি বলছে আরে দরকার নেই, তোমরা মলিশান মানুষ বাবা, তোমাদের টাকায় বরকত আছে, ওই 1500 টাকাই দেবো, ওই তোমার হয়ে যাবে। তা বাকশাক করে এখন মন খারাপ করে ইমাম সাহেব চলে গেল। রমজান মাস এলো, প্রত্যেকদিন তারাবি হচ্ছে। তারাবি হয়ে যাওয়ার পর চাঁদ রাতের দিন রাতের বেলা কমিটির কাছে গেছে, বলে ভাই টাকা দাও, দিচ্ছে 1500 টাকা। বলে ভাই আর 1500 টাকা দাও, আমার বাচ্চা কাচ্চা বিবি বাচ্চা রয়েছে, সিমুই টুমুই কিনবো। মসজিদ কমিটি বলছে আরে তোমরা তো মলি সাহেব মানুষ, তোমাদের টাকা তো বরকত আছে, যাও না, হয়ে যাবে, যাও গান গান করুন, অনেক টাকা, এমন মসজিদে অনেক কাজ রয়েছে, যাও। তাই ইমাম সাহেব রেগে গেছে, রেগে গিয়ে বলছে ঠিক আছে ভাই 1500 টাকা চলে যাচ্ছি, তবে তোমরা তারাবি আবার 1 মাস ঘুরিয়ে পড়ো। কেন? বলে আমি জানতাম তুমি এরকম করবে, ওই জন্য প্রত্যেকদিন তারাবি বিনা ওযুতে মেরে দিয়েছি। বললেন না তোমরা একটু ঘুরিয়ে পড়ে লিও, 1500 টাকার জন্য তোমরা এখন 1 মাস মরো। তা ওই যুবক যখন মসজিদুন নববী শরীফের গেটে পাটা রাখছে, দেখছে হযরতে আলী ওযু করছে।
ওযু করার সময় হাত ধুতে হয় কোনি পর্যন্ত, তাই না ভাই? কোনি পর্যন্ত হাত ধুতে হয়, যারা ওযু করেন আপনারা জানেন কোনি পর্যন্ত হাত ধুতে হয়। হযরত আলী কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে। এখন এই যুবকের একটু সন্দেহ হলো, ও গুটি গুটি ভাই ওযুখানায় গেল। আলীকে বলছে, ও আলী, আমি তো নাই নতুন ঈমান এনেছি, তুমি তো অনেক পুরাতন, তা তুমি কি রাসূলের মুখে শুনোনি ওযু করার সময় কোনি পর্যন্ত হাত ধুতে হয়, তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কেন? তখন হযরত আলী হাসতে হাসতে বলছে, ভাই রাসূলের মুখে এটা শুনেছো কোনি পর্যন্ত হাত ধুতে হয়, আর রাসূলের মুখে কি তুমি এটা শুনোনি শরীরে যেখানে যেখানে ওযুর পানি লাগবে সেখানে সেখানে জাহান্নামের আগুন লাগবে না? জোরে বলুন। তখন আলী বলছে, বলে আমি কোনি পর্যন্ত হাত ধোবার, এখান থেকে এই পর্যন্ত জাহান্নামের আগুন কেন লাগাবো? তাই পুরো হাত ধুচ্ছি যাতে জাহান্নামের আগুন আমার হাত না স্পর্শ করতে পারে। তখন ওই যুবক বলছে, তাই তবে ঠিক আছে হযরত আলী, যদি নবী পাক এই কথা বলে থাকে ওযুর পানি যেখানে লাগবে জাহান্নামের আগুন লাগবে না, আমি যুবক প্রতিজ্ঞা করলাম কাল থেকে ওযুর পানি দিয়ে গোসল করে নামাজ পড়তে আসবো। আর একবার জোরে হবে না? আহা, যে ছেলে বলেছিল ওযু করব না, পরের দিন থেকে ওযুর পানিতে গোসল করে আসে যাতে জাহান্নামের আগুন তার গায়ে না লাগে। এটাই ছিল নবীর আদর্শ। ওই যুবক বলেছে ঈমান আনবো, কলমা পড়বো, নামাজ পড়বো না, আমার নবী মেনে নিয়েছে। নামাজ পড়বো, ওযু করবো না, নবী মেনে নিয়েছে। কখনো কঠোর হয়নি, কখনো কঠোর হয়নি। আর আমাদের কিছু কিছু লোক রয়েছে, যারা একটা যুবক নতুন নামাজ পড়তে যায়, একটু সামনে দিকে যাবে, এই পেছনে যা, সারাদিন বিড়ি টেনে নামাজ পড়তে যায়, চরম বেয়াদবি। যুবক যখন নামাজ পড়তে যাবে তুমি পেছনে এসে তাকে সামনে দাও, তার উৎসাহিত করো, সে একদিন বড় নামাজি হবে। সেই যুবক আল্লাহ রাসূলের একজন বড় সাহাবায়ে পরিণত হয়ে গেল। শেষ কথা কবি লিখছে, দেখেন, এবার এসে যুবক প্রিয় নবীকে বলে, তো সব ছবে না নাকি ওযু করিলে। এবার এসে যুবক প্রিয় নবীকে বলে, তো সব ছবে না নাকি ওযু করিলে। তাহলে ওযু না করে গোসল করিবা, তাহলে ওযু না করে গোসল করিবা, কেন দোজখের আগুন গায়ে লাগাবো। এটাই আদর্শ নবীর, শোনো না, এটাই আদর্শ নবীর, শোনো না, কারোর প্রতি কঠোর হতো না। এটাই আদর্শ নবীর, শোনো না, কারোর প্রতি কঠোর হতো না। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটি বার দেখলে চাই মন দেখতে দুবারা। নূর জেগেরা মায়াতে ভরা, রোশনি ছলকায় নূরের ফোয়ারা, দেখি তো যারা হয়ে দিশাহারা, একই অপরূপ রূপের নজারা। নূর জেগেরা মায়াতে ভরা, রোশনি ছলকায় নূরের ফোয়ারা। যাদের চা দিতে বাকি আছে দিয়ে দাও।